ডু ইউ মিন অফিসার? থানায় যেতে হবে মানে? কি এমন করেছে ওকে থানায় যেতে হবে কেন? আমি তো বুঝতেই পারছি না কিছু। ও, আপনি বুঝতে পারছেন না? অফকোর্স বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, উনি যেটা করেছেন সেটা সর্বসমক্ষে করেছেন এবং আপনাদের সম্মতি নিয়ে করেছেন। হ্যাঁ, এখন আপনি কেন না বোঝার ভানটা করছেন বলুন তো? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। মানেটা কি? এসব কি বলছেন কি আপনি? এইভাবে দোষারোপ করার মানেটা কি? এটাই তো এক্সপেক্টেড কাকাই। তোমরা এখন সব জেনে বুঝে না জানার অভিনয়টা করবে। অফিসার, আমি বলছিলাম না আপনাকে পথে আস্তে আস্তে যে এখন এরা সব দায় ঝেড়ে সবাই আমাকে দোষারোপ করবে। কি হচ্ছে এই গোটা ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। কি বলো না পুরোটা। ভৌমনি হঠাৎ পুলিশ নিয়ে হাজির হলো কেন? এটাই তো আমাদের মাস্টার প্ল্যান ছিল, কিন্তু আমার এখন অন্য টেনশন হচ্ছে। প্রত্যেক কথায় সবাই করছে কেন? ওর আমাকে তো ফাঁসিয়ে দেয় সময়ের মধ্যে। কি বলছো কি? একটু বলো না। এই যে অফিসার, কি ব্যাপারটা বলুন তো? আমি অনেকক্ষণ থেকে দেখছি এই অসভ্য মিথ্যেবাদী মেয়েটার সুরে আপনারা সুর মিলিয়ে যাচ্ছেন। কি ব্যাপারটা কি? কি বুঝিয়ে নিয়ে এসছে আপনাদেরকে বলুন? হ্যাঁ বাতাইয়ে, কোন অন্যায়ের কথা হচ্ছে? আমরা রিদিমার সাথে কোনো অন্যায় করিনি। যা গলত করার খারাপ করার ও রিদিমাই করেছে। হ্যাঁ দেখলেন অফিসার, দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন তো আমি যেমনটা বলেছিলাম আপনি প্রমাণ পেয়ে যাচ্ছেন। সবাই আমাকে দোষারোপ করছে, সবাই। রিধিমা প্লিজ স্টপ, লেট মি টক টু হিম। অফিসার, আপনি আমার কথাটা শুনুন প্লিজ। আমাকে বল। অফিসার, মিস্টার রায়চৌধুরী কি এমন করেছেন তার জন্য আপনি ওনাকে থানায় নিয়ে যাবেন বলছেন? দেখুন, ওনার প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও উইদাউট ডিভোর্স উনি দ্বিতীয় একটা বিয়ে করেছেন না, সেটা আইনত অপরাধ। অ্যান্ড সেকেন্ডলি, আপনারা সবাই মিলে ওনার স্ত্রীকে এখান থেকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছেন এবং ওনার কমপ্লেনের বেসিসে আমরা ওনাকে থানায় নিয়ে যেতে চাই। দ্যাটস অল। পুলিশ এসব কি বলছে মিস্টার রায়চৌধুরী? তাহলে এতক্ষণে সুখী পরিবার সেজে থাকা, এত হইচই, এত আনন্দ, এই সব কিছুর পিছনে লুকিয়েছে আরেকজনের চোখের জল। নিজের প্রথম স্ত্রীকে তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে আপনি অন্য আরেকজনের সাথে কি করে সংসার পাততে পারেন মিস্টার রায়চৌধুরী? আর এতখানি শিক্ষিত হয়ে আপনার এটুকু জানা নেই যে প্রথম স্ত্রী থাকাকালীন তাকে লিগালি ডিভোর্স না দিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন না? নিজের ওয়াইফকে ছেড়ে মেয়ের গভর্নরের সাথে অ্যাফেয়ার, চরিত্রে এত বড় কলঙ্ক কি করে মুছবেন আপনি? এসব কি বলছেন আপনারা? আপনারা অনেকে চেনেন না ওর সম্পর্কে এরকম ধারণা হয় কি করে আপনাদের? কি অবান্তর প্রশ্ন করছেন? আমরা তো দোষারোপ করছি না ওনাকে, করছেন মিস্টার রায়চৌধুরীর ওয়াইফ। না, এটা মিথ্যে। অফিসার, রিধিমা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। মিস্টার রায়চৌধুরী কোনো আইন বিরুদ্ধ কাজ করেননি, আর উনি কাউকে ঠকাননি। বিশ্বাস করুন, উনি কাউকে ঠকাননি। সবটা জেনেও আপনি এই ধরনের কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ বলছি, কারণ আমাদের কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ আছে আপনার কাছে? ডিভোর্স পেপার। প্রমাণ হলো ডিভোর্স পেপার। যে ডিভোর্স পেপারে সাইন করে রিধিমাই বাড়ি ছেড়ে চলে গেছিল। আইনত আমি কোনো অপরাধ করিনি অফিসার। রিধিমার থেকে ডিভোর্স পেপার নিয়েই আমি মিসেস আরোহী রায়চৌধুরী তার সাথে নতুন জীবন শুরু করেছি। কারণ আমি চাইনি আমার সুখের জীবনে ওর কালো ছায়া পড়ুক। ঠিক 9 বছর আগে ও আমাকে আর আমার একরতি শিশুকে ফেলে এই বাড়ি ছেড়ে চলে গেছিল অফিসার। এবারও ঠিক সেই একইভাবে, কিন্তু এবার লিগালি আইনত ডিভোর্স পেপারে সাইন নিয়ে আমি ওকে এই বাড়ি ছেড়ে, এই সব সম্পর্ক ভেঙে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। আর সেটা কোনো আইনত অন্যায় নয় অফিসার। অফিসার প্লিজ বিলিভ মি, হোয়াটএভার হি ইজ সেইং ইজ অ্যাবসলিউটলি ট্রু। রিধিমার সঙ্গে অনেক কোনো সম্পর্ক নেই, ওদের ডিভোর্স হয়ে গেছে। রিধিমা আর অনেক স্ত্রী নয়।
হ্যাঁ, এই কথাটা সত্যি যে কিছুদিন আগে হঠাৎ করে রিধিমা আমাদের সবার জীবনে ফিরে এসেছিল, অভিনয় করে, অসুস্থ হওয়ার নাটক করে, সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার ভান করে ও আমাদের সবাইকে বিভ্রান্ত করেছে। ইনফ্যাক্ট আমরাও একটা সময় ভেবেছিলাম যে ও সত্যিই সবটা ভুলে গেছে, ও সত্যিই অসুস্থ। আমরা চেষ্টা করেছিলাম ওর পাশে দাঁড়ানোর। এই মেয়েটা শুধুমাত্র নিজের ক্যারিয়ারের জন্য এই গোটা পরিবার, একটা ছোট্ট বাচ্চা শিশু আর নিজের স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল। আর যখন জানতে পারলো যে ওর ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তখন শুধুই সম্পত্তির লোভে আবার ফিরে এসেছিল এই বাড়িতে স্বামীর কাছে, আর কিচ্ছু নয়। বিয়েটা ওদের আর এক্সিস্ট করে না, এটাই সত্যি। আমাদের উচিত ছিল ওকে বাড়িতে ঢুকতে না দেওয়া, ওকে আর সুযোগ না দেওয়া। ও একটা অভিনয় করছে আমাদের সঙ্গে, আমরা সেটা বুঝতে পারিনি কেউ, সেই জন্য ওকে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। কিন্তু তারপর যখন ও স্মৃতি ফিরে আসে, তখন আমরা ওকে বলি যে ডিভোর্স পেপারে সই করে দিতে। তার আগে কিন্তু আমরা কিচ্ছু বলিনি, আপনারা বিশ্বাস করুন। আচ্ছা ম্যাডাম, ওনারা যেটা বলছেন সেটা কি সত্যি? আপনার এখনো মনে হয় যে ওদের পক্ষে সত্যি কথা বলাটা সম্ভব? যারা আমার লাইফটা নষ্ট করে দিয়েছে, তারা নিজেদের ডিফেন্ড করতে গিয়ে যা খুশি তাই বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ ওরাও জানে যে ওরা কত বড় সর্বনাশ করেছে আমার। আপনারা যে অ্যালিগেশন গুলো দিচ্ছেন মিস্টার রায়চৌধুরী, তার ভিত্তি কি? আপনারা কেন একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিয়েছেন? আপনারা দেখতে পাচ্ছেন তো একের পর এক মিথ্যে কথা বলছে ও। কেন বুঝতে পারছেন না আপনারা? এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, পরিস্থিতিটাকে আর বেশি ঘোরালো করে তুলবেন না প্লিজ। আপনারা চুপ করুন। দেখুন, মিথ্যেটা ঠিক কে বলছে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। বেশ, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা তো ডিভোর্স পেপার দেখলেই প্রমাণ হয়ে যাবে। আশা করি ওখানে আপনি রিধিমা সেনের সাইন দেখলে বুঝতে পারবেন রিধিমা আসলে কত বড় মিথ্যেবাদী একটা মেয়ে। বেশ, তাহলে ডিভোর্স পেপারটা দেখান। জাস্ট ওয়েট আ সেকেন্ড অফিসার, আমি এক্ষুনি ডিভোর্স পেপার নিয়ে আসছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আর রায়চৌধুরী ম্যানশন থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক মুহূর্তের মধ্যে এখানে কিরকম একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই শহরের বিখ্যাত বিজনেসম্যান অনিরুদ্ধ রায়চৌধুরী তার বিজনেস পার্টনার মিস্টার কাপুরের সঙ্গে নতুন বিজনেস ডিল নিয়ে প্রেস মিট করছিলেন, আর তার মেয়ের জন্মদিন উপলক্ষে চলছিল সেলিব্রেশন। কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল। তার ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে ডিভোর্স না দিয়ে তিনি কি দ্বিতীয়বার সংসার পেতেছিলেন, নাকি তার বিরুদ্ধে উঠে আসা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন? এই সমস্ত কিছু জানতে হলে আপনারা চোখ রাখুন শুধুমাত্র আমাদের চ্যানেলে। ये क्या हो रहा है ये सब? প্রেস মিটে এসব থামাসার মানে কি? আরে আমাদের কোম্পানির কাজ প্রপারলি শুরু হওয়ার আগে এসব নিউজ হলে কত নেগেটিভ এফেক্ট হবে আপনি জানেন? আরে মার্কেটে পুরো বদনাম হয়ে যাবে আমরা। না, আপনি এত চিন্তা করবেন না। এই তো অনেক ডিভোর্স পেপারটা নিয়ে আসছে, তখনই প্রমাণ হয়ে যাবে যে রিধিমা মিথ্যে কথা বলছে। আপনি উত্তেজিত হবেন না প্লিজ। ওটাই যেন হয়। মাম্মি এসব কি বলছে? মাম্মা, পাপাই কি এত বাজে বাজে কথা কেন বলছে? আরো তুমি একদম চিন্তা করো না মা। তুমি তো জানো বাবাই কোনো অন্যায় কাজ করে না, বাবাই খুব ভালো মানুষ, তাই না? তুমি জানো তো। একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স চিরকালই মানুষকে ডোবায়। আরোহী, আজ তোমাকেও ডোবাবে। যে অনির ওপর তোমার এত ভরসা, এত ভালোবাসা, এত বিশ্বাস উতলে উতলে পড়ছে, সেই অনির মাথায় আজ সবার সামনে কিভাবে আমি হেড করি তুমি শুধু দেখো আরোহী। কি হলো? পেপারস গুলো তো সব এখানেই ছিল, কোথায় গেল পেপারস গুলো? এখানে আলমারিতেই তো আমি রেখেছিলাম পেপারস গুলো। এইভাবে কি করে উধাও হয়ে যেতে পারে এখান থেকে? দিস ইজ নট পসিবল। এখানেই থাকতে হবে পেপারস গুলোকে। এখানেও নেই। সর্বনাশ, এই পেপারস গুলো যদি না পাই তাহলে তো আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে। আমি সবার কাছে মিথ্যে প্রমাণ হয়ে যাব।
না 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 না, পেপারসগুলোকে এখানেই থাকতে হবে। একবার ভালো করে খুঁজি, ভালো করে খুঁজি। না না, এটা হতে পারে না। ডিভোর্স পেপারস এখানেই থাকবে, এখানেই থাকতে হবে। আচ্ছা দা ভাইয়ের আসতে এত টাইম লাগছে কেন? মানে যাবে, ডিভোর্স পেপারটা নেবে, চলে আসবে, এত লেট করছে কেন দা ভাই? এটাই তো বুঝতে পারছি না। তবে কি পেপার দেখাতে পারবেন না বলে ইচ্ছে করে ঘরে গিয়ে মুখ লোকালেন মিস্টার রায়চৌধুরী? জোর করে নিজেকে নির্দোষ প্রমাণ করলেও কেন প্রমাণ জোগাড় করতে পারছেন না উনি? পুলিশের জেরার ভয় কতক্ষণ লুকিয়ে বসে থাকবেন? এখন এটাই দেখার। আমার পাপাই লায়ার নয়, মামুনি লায়ার। আমার মেয়েটাকে ব্রেন ওয়াশ করে দিয়েছে। দেখুন, আপনারা সবাই দেখুন আমার মেয়েটাকে কিভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে। আমার স্বামীকে তো আমার থেকে কেড়েই নিয়েছে, আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নিয়েছে। এভাবে যাকে আমি 10 মাস নিজের গর্ভে ধরেছি, তাকে কেড়ে নিল। তুমি কেন এলে? আবার চলে যাও। তুমি এলেই সব খারাপ হয়, কারণ তুমি খুব খারাপ, খুব পচা। উনি তো তোমার মা হন, তুমি ওনাকে কেন খারাপ কথা বলছো? তোমাকে সব কে শিখিয়েছে? তোমার বাবা না মাম্মা? বলো কি হলো, আমাদেরকে তুমি বলো কি হচ্ছে। এক্সকিউজ মি, হোয়াট ইজ রং উইথ ইউ? কি কোশ্চেনটাকে, এটা ছোট্ট এইটুকু বাচ্চা, আপনারা এতটা ইনসেনসিটিভ, ওকেও প্রশ্ন করতে হবে? আমি না বুঝতে পারছি না, একটা মশলাদার নিউজ করুন বলে এথিক্সটাকেও জলাঞ্জলি দিচ্ছেন। বাহ, মিস্টার রায়চৌধুরী কুকিরদের ব্যাপারে কি আপনি কিছুই জানতেন না? আর যদি জেনেই থাকেন তাহলে ডিলটা সাইন করতে রাজি হলেন কেন? আপনি কি কিছুই বলবেন না? নো কমেন্টস। হ্যাঁ মা, বলো বলো। পিসিমণি, তুমি একবার দেখো উনি কেন দেরি করছে। দেখো আমি দেখছি, বাসা চল চল। এসো এসো এসো। সিমরান এদিকে এসো, আরো বেটি ওপরে নিয়ে আসো। আরু চলো, ওপরে চলো। না, আমি যাব না। আরু চলো না, আমরা তিনজনে। না, আমি বলছি তো যাব না। আরোহী, চিন্তা করো না বেটা, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আমি ঠিক 10 মিনিট ওয়েট করবো, হ্যাঁ? তার বেশি 1 সেকেন্ডও নয় কিন্তু। মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী যদি ডিভোর্স পেপারটা দেখাতে না পারেন, তাহলে কিন্তু ওনাকে আমি থানায় নিয়ে যাব। শুনুন অফিসার, আমার অনিকে আমি খুব ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছি। ও কখনো মিথ্যে কথা বলে না। একটু ওয়েট করুন, ও এখনই ডিভোর্স পেপার নিয়ে নাও। জাস্ট ওয়েট। কি ব্যাপার বলুন তো, এতক্ষণ সময় লাগছে কেন? হ্যাঁ, আদৌ ডিভোর্সটা হয়েছিল তো? ওই পেপার কেউ পাবে না অফিসার, আর ওই পেপারসের ব্যবস্থা আমি অনেক আগেই করে ফেলেছি। दीदी तुम भी यहाँ पर आओ ना, खेलो ना हम लोगों के साथ। আরে না না, আমি তো কালই পার্লার গিয়েছিলাম, ম্যানিকিউর করলাম। লোক এই যে নেলস করিয়েছি, খারাপ হয়ে যাবে। তোমরা এনজয় করো, হ্যাঁ, হ্যাভ ফান। এবার দেখি আরোহী, তুমি কি করে অনেক জীবনে ওর ওয়াইফের জায়গাটা না। বৌমনিকে ইশারা করছে চোখে চোখে, তার মানে এবার একটা জব্বর খেলা হবে, তাই না? সে তো হবে। ওরা অনেক প্ল্যান করে না আরোহী আর মানিকের বিয়েটা ভেস্তে দিয়েছে, তার বদলে অনি আর আরোহীর বিয়েটা দিয়ে দিয়েছে। এবার খালি দেখো বেটা, এক চালে কিভাবে গোটা বাজিটা উল্টে দেওয়া হয়।
কোথাও নেই, পেপারসগুলো কোথাও নেই। আমি এখানেই রেখেছিলাম পেপারসগুলো। এখন আমি কি করবো? কি জবাব দেবো আমি নিচে সবাইকে গিয়ে? আমি শোন না এরকম অশান্ত হোস না, তুই এত অস্থির হোস না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা কর কোথায় রেখে থাকতে পারিস পেপারসগুলো। কোথাও তো একটা রেখেছিস। আমি এই আলমারিতে রেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু এখন এখানে নেই। হঠাৎ করে এখান থেকে কি করে উধাও হয়ে যেতে পারে পেপারগুলো? এটা তো আমার মাথায় ঢুকছে না, আমি তো বুঝতে পারছি না। হে ভগবান, নিচে অফিসার ওয়েট করছে আর ওর প্রেস মিডিয়া বলে ওরা তো ওত পেতে বসে আছে। আরে ভাস্কর, পেপারগুলো না পাওয়া গেলে তো সবাই অনেকে মিথ্যাবাদী ভাববে, কি করি বলতো? আরে বাবা, আরো একটা কথা বুঝতে পারছিস না, রিধিমা যে মিথ্যে কথা বলছে সেটা আমরা প্রমাণ করবো কি করে? কি হলো, অনেক কিছু বল, চুপ করে আছিস কেন? কিছু বল। আমার জীবন নষ্ট করার পেছনে শুধু এই বাড়ির লোকেরা নয়, প্রধান দায়ী ওনারা। টাকার লোভে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে অনুরোধের পেছনে। তোমার সাহস কি করে হয় এই ধরনের কথা বলার? আমাদের তো মোটামুটি ঠিক কথাই বলেছি। স্ট্যাটাসের এত ডিফারেন্স থাকা সত্ত্বেও নিজের মেয়ের সাথে মিস্টার রায়চৌধুরীর বিয়েতে রাজি হলেন কি করে আপনারা? তো টাকার জন্য কাজ করেছেন। চুপ করুন আপনারা। আপনারা কতটুকু চিনেন আমাদের? একজনের কথার উপর ভিত্তি করে আপনারা জাজমেন্ট দিয়ে দিলেন যে আমরা লোভী। কতটা চেনেন আমাদের? আমরা গরিব হতে পারি, আমরা মশলা বিক্রি করতে পারি, কিন্তু আমরা লোভী নই। আমার বাবা দাদা আমরা কেউ লোভী নই। আমরা গরিব হতে পারি, আমাদের সংসারে অভাব থাকতে পারে, কিন্তু আমরা লোভী নই। দেখুন, প্রেসের সামনে যা জাস্টিফিকেশন দেওয়া সব পরে দেবেন। হ্যাঁ, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, ডিভোর্স পেপারটা এক্ষুনি দেখান। 1 সেকেন্ড আমি স্পেয়ার করতে পারবো না। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই তো মিস্টার ঐশ্বরী, পেপারস এনেছেন তো? অফিসারকে দেখে দিন তো। অনেক পেপারস গুলো দেখার চেষ্টা কেন? বার কর না পেপারস গুলো। হ্যাঁ অনিরুদ্ধ, রিধিমা যে তোমার নামে এই মিথ্যা অপবাদগুলো দিচ্ছে সেটা সবার সামনে প্রমাণ করে দাও। কি হলো মিস্টার ঐশ্বরী, দেখে দিন না পেপারস গুলো। দাঁড়িয়ে আছেন চুপ করে থাকাই, একটু বলুন না আমাকে দেখানোর জন্য পেপারস গুলো। কি পিসিমণি, পিসিমণি তুমি বলো না পেপারসগুলো দেখানোর জন্য সবাই মিলে ওনাকে দোষটা পড়তে দেখাতে বলো না পিসিমণি। আমি ডিভোর্স পেপার খুঁজে পাইনি, পাচ্ছি না আমি ডিভোর্স পেপার। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। তাহলে শেষমেশ রিধিমার ব্রহ্মাস্ত্রটা কাজে লাগলো। এবার আমার আসল কাজটা করে নেবার পালা। হ্যাঁ স্যার বলুন। অনিরুদ্ধ রায়চৌধুরীকে কিছুক্ষণের মধ্যে পুলিশ অ্যারেস্ট করবে, তাই যেই ডিলটা পেয়েছিল সরকারি ডিল, ওটা হাত থেকে বেরিয়ে যাবে। এই মুহূর্তে তুমি সরকারি অফিসে যোগাযোগ করো, এই মুহূর্তে ইমিডিয়েটলি ওই ডিলটার জন্য আবার অ্যাপ্রোচ করো, ঠিক আছে? ওদেরকে সবটা বোঝাও, সবটা। এমন ব্যবস্থা করো যাতে ওই ডিলটা অনির হাত থেকে বেরিয়ে এবার আমার হাতে চলে আসে। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার রিধিমা তোমার অধিবে পরাণ। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীর ওয়াইফ যে অ্যালিগেশন এনেছিলেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীর এগেইনস্টে, সে সমস্ত কিছু ভিত্তিহীন নয়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দ্বিতীয়বার সংসার করতে চলেছিলেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। কি কারণ থাকতে পারে এর পেছনে? রায়চৌধুরী,
পেপারস পাওয়া যাচ্ছে না মানে এটাকে ইজ ইট এ জোক? হ্যাঁ আপনি জানেন আপনি কি বলছেন? আরে আজকে আপনার সাথে সাথে আমার রেপুটেশনটা বাজি রাখা আছে। আরে আপনি তো আপনার সাথে সাথে আমাকেও টোবালেন। মিস্টার রয় চৌধুরী, যদি পেপারস নাই ছিল তাহলে কেন এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করলেন আমাদের? আমি আপনার টাইম ওয়েস্ট করিনি অফিসার, আমি আপনাকে বলছি আমার কাছে পেপার ছিল, আমার ঘরে আমার আলমারিতেই ছিল, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আর সেই পেপারে রিদিমা নিজে সাইন করেছিল, ট্রাস্ট মি অফিসার প্লিজ। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে এবং সত্যিটা কি সেটা আমি আপনার মুখ থেকে বার করতে। অফিসার অফিসার প্লিজ, উনি কোনো মিথ্যে কথা বলছেন, একবার কথাটা শুনুন। আমরা এতগুলো মানুষ রয়েছে এখানে, আপনি শুধুমাত্র একটা মানুষের কথার উপর বেস করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন না। দেখুন ম্যাডাম, এখানে কোনো কথা বলে লাভ হবে না, কারণ উনি তো ডিভোর্স পেপারটাই শো করতে পারেননি। কিন্তু আমার কাছে পেপার ছিল, আমি পাচ্ছি না, আমার ঘরেই ছিল, আমি তো বলছি আপনাকে, প্লিজ বিশ্বাস করুন অফিসার প্লিজ। সত্যি সত্যি বলছি, আমরা পেপারস ছিল, মিথ্যে বলছে না উনি, সত্যি কথা বলছে। আপনি একটু আমাদের কনস্টেবল নিয়ে যাও আগে। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, অনিরুদ্ধ কিন্তু সত্যি কথাই বলছে অফিসার।